আমি আবারও বলতেছি, তোমাদের জন্য আমি যে সাজেশনটা দিয়েছি আমি 100% চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, ত্রিকোণমিতি থেকে যদি কোনো ম্যাথ আসে তাহলে আমি যে সাজেশনটা দিচ্ছি এই সাজেশন থেকেই তোমাদের 100% কমন আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাইয়া ও আপুরা, আমি আজকে তোমাদের জন্য ত্রিকোণমিতি কিভাবে আমরা 10-এ 10 নাম্বার পেতে পারি সে বিষয়ে সাজেশন দেব। 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য আমার এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আমি এখানে মাত্র 6টি টাইপের অঙ্ক দেখিয়েছি। যদি কোনো শিক্ষার্থী এই 6টি টাইপের অঙ্ক সঠিকভাবে করতে পারে তাহলে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এখান থেকেই তোমরা 10 নম্বরের মধ্যে 10 নম্বর কমন পাবা ইনশাআল্লাহ। আমি 100% চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি আমি যে সাজেশন গুলো দেব এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবেই। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আমি এখানে টাইপ 1 এ যে ম্যাথগুলো দিয়েছি সেটাকে আমি 2 স্টার দিয়ে রেখেছি, যদিও বা একটু দেখো তার মধ্যে a সমান sec থিটা, c সমান tan থিটা এবং a প্লাস c সমান x হলে প্রমাণ করো যে sin থিটা সমান x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1। দেখো এই প্রশ্নটা রাজশাহী বোর্ড 25 সালে এসেছিল, দিনাজপুর বোর্ড 25 সালে এসেছিল। এরপর আমি 3 নম্বর একটা ম্যাথ দিয়ে দিয়েছি। দেখো এখানে আমি টাইপ 1 এ 7টা ম্যাথ দিয়েছি, তার মধ্যে 1, 3, 5, 6 এই তিনটাকে গোল চিহ্ন দিয়ে রেখেছি, অর্থাৎ এই তিনটা হচ্ছে বেশি বেশি গুরুত্বপূর্ণ এই টাইপ 1 থেকে। তো তোমরা টাইপ 1 এ আমি যে কয়টা ম্যাথ দিয়েছি 7টা, এই 7টা ম্যাথ একটু করার চেষ্টা করবা। এটাকে আমি 2 স্টার দিয়ে রেখেছি টাইপ 1 কে। তোমরা জানো যে আমার একটা স্লোগান আছে, সেই স্লোগানটা হচ্ছে ম্যাথকে ভয় নয় আমরাই করব জয় ইনশাআল্লাহ। তো টাইপ 2 থেকে আমি এখানে শুধুমাত্র 5টা ম্যাথ দিয়েছি এবং এই টাইপ 2 তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এই টাইপ 2 থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তো দেখো এখানে আমি টাইপ 2 এর দুটো ম্যাথ দিয়ে রেখেছি, একটা হচ্ছে 1 নাম্বার, একটা হচ্ছে 3 নাম্বার। এই দুটো ম্যাথ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো একটু দেখো এগুলো কিন্তু সবই একই ধরনের এই ম্যাথ। টাইপ 2 এর 1 নাম্বার যে ম্যাথটা আছে সেটা দেখো, tan থিটা প্লাস sin থিটা সমান a এবং tan থিটা মাইনাস sin থিটা সমান b হলে প্রমাণ করো যে স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 4√ab। প্রশ্নটা এভাবে আসতে পারে। তারপরে দেখো 2 নম্বরে যেটা দেওয়া আছে এভাবেও আসতে পারে, 3 নম্বরে যেভাবে দেওয়া আছে এভাবেও আসতে পারে, 4, 5, অর্থাৎ প্রশ্নটা এই 4টা 5টা ধরনেরই আসতে পারে। আর প্রশ্নটার মধ্যে চেঞ্জ হতে পারে দুটো জায়গায়। 1 নম্বর হচ্ছে এখানে দেখো tan এর সাথে sin দেওয়া আছে, একবার প্লাস অবস্থায় একবার মাইনাস অবস্থায়, আর একবার থাকবে হচ্ছে cot এর সাথে cos প্লাস অবস্থায় অথবা মাইনাস অবস্থায়। আবার মজার ব্যাপার হলো অনেক ক্ষেত্রে প্রশ্নটা একটু ঘুরে দিতে পারে, অর্থাৎ এই 5 নম্বর প্রশ্নটাতে দেখো একটু যে cos p প্লাস হচ্ছে cot p সমান x এবং cot p মাইনাস cos p, অর্থাৎ এই যে cosটা আগে থাকতে পারে cotটা পরে থাকতে পারে। তো আমরা জানি প্লাসের ক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, সেক্ষেত্রে আমরা cotটাকে আগে লিখতে পারবো। তো এই অবস্থা করে তোমরা ম্যাথগুলো করার চেষ্টা করবা ইনশাআল্লাহ। টাইপ 2 এর ম্যাথটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। টাইপ 3 এর ম্যাথ তোমাদের 3 স্টার দিয়ে রেখেছি। এই ম্যাথগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে 1, 4 এবং 7 নম্বর ম্যাথ। তোমরা এই ম্যাথগুলোকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এরপর টাইপ 4 এর দেখতে পাচ্ছো এটাকে আমি 3 স্টার দিয়ে রেখেছি। টাইপ 4 এর যে ম্যাথগুলো তোমরা বেশি বেশি করে দেখবা সেটা হচ্ছে 1, 3, 5 এই গোল দিয়ে রেখেছি। এই 3টা ম্যাথ তোমরা বেশি করে দেখবা, তাহলেই এখান থেকে প্রশ্ন কমন পাবা ইনশাআল্লাহ। আর বিশেষ করে 5 নম্বর, 6 নম্বর এবং 7 নম্বর যে ম্যাথটা দিয়েছি এগুলো সব একই ধরনের ম্যাথ, তোমরা একটা করলেই বুঝতে পারবা। আর এর বিগত আমি কিছুদিন আগেও তোমাদের সাজেশন দিয়ে রেখেছি, যে সাজেশনগুলা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বীজগণিতের সাজেশন দিয়েছি আমি, জ্যামিতির সাজেশন দিয়েছি, সেগুলা তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারবা অথবা আমার ফেসবুক যে পেজ আছে সেখানে গিয়ে নিচে যে ভিডিওগুলো দেওয়া আছে সেটা খুঁজলেই তোমরা ওই সাজেশনগুলো পেয়ে যাবা। এরপর টাইপ 5টা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে টাইপ 5 থেকে তোমাদের পরীক্ষা এবার
প্রশ্ন আসবেই খ অথবা গ নাম্বারের জন্য। তো সেই জন্য টাইপ 5টা তোমরা বেশি বেশি করে করবা এবং এটা থেকে ইনশাআল্লাহ একটা প্রশ্ন আসবেই। সো সেখানে দেখো আমি কয়েক ধরনের অঙ্ক দিচ্ছি, যেমন প্রথম প্রশ্নটা দেখো m সমান sec থিটা, n সমান tan থিটা এবং mn সমান যদি 2√3 হয় তাহলে থিটার মান নির্ণয় করো। এটা ঢাকা বোর্ড 2025 সালে এসেছিল। এরপর 6 নাম্বার যে প্রশ্নটা আছে সেটা একটু খেয়াল করবা, এখানে যদি বা একটু মাথায় রাখিও, এই জায়গায় দেখো কোণ লিখছে, এটা কোণ হবে না, এটা হবে cos স্কয়ার থিটা। আর তারপরে sin থিটা cos থিটা, হ্যাঁ 6 7 এটা তুমি একই ম্যাথ, আমি এই ম্যাথগুলো তোমাদের করে দিয়েছি। তোমরা যারা এখনো দেখো নাই সেই ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। আমি এই ত্রিকোণমিতির আমার এখানকার সবগুলা টাইপেরই একটা দুটো করে ম্যাথ করে দেওয়ার চেষ্টা করছি, তোমরা সেই ভিডিওতে দেখবা। আর যদি কখনো তোমাদের এই ম্যাথগুলো করতে আবারও কোনো ধরনের সমস্যা হয় তো আমাকে কমেন্ট করে জানাও, আমি সেই ম্যাথটা সলিউশন করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর তোমরা 8 9 10 এইগুলা ম্যাথ দেখবা, অর্থাৎ আমার গোল চিহ্ন দেওয়া যে টাইপ 5 এ আমি যে ম্যাথগুলোকে গোল দিয়ে রেখেছি সেই ম্যাথগুলা তোমরা একটু বেশি বেশি করে দেখবা, এখান থেকেই তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। এরপর টাইপ 6 এ আমি অন্যান্য ম্যাথ দেওয়ার চেষ্টা করছি, যে ম্যাথগুলো হচ্ছে চিত্র সংক্রান্ত। তো তোমরা টাইপ 6 এ আমি শুধুমাত্র 5টা ম্যাথ দিয়েছি, এই 5টা ম্যাথ একটু ভালো করে তোমরা দেখার চেষ্টা করবা ইনশাআল্লাহ। এই 5টা ম্যাথ যদি সঠিকভাবে তোমরা করতে পারো তাহলে তোমাদের এখান থেকেই পরীক্ষায় আসবে। তো এটাকে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এই পর্যন্ত আগে স্ক্রিনশট দিয়ে রাখো। এরপর নিচে 5 নাম্বার ম্যাথটাকেও স্ক্রিনশট দিয়ে রাখো। এরপর আমি হচ্ছে সংক্ষিপ্তের জন্য এখানে মূলত 15-16টা ম্যাথ দিয়েছি, সেই 16টা ম্যাথ তোমরা করার চেষ্টা করবা ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত থেকে যদি প্রশ্ন আসে তো এখান থেকেই তোমাদের সংক্ষিপ্ততে প্রশ্ন আসবে। এখানে প্রত্যেকটা ম্যাথই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, সংক্ষিপ্ত এবং ক নাম্বারের জন্য এর বাইরে থেকে ইনশাআল্লাহ কোনো ম্যাথ আসবে না। এই টাইপের বা এই ধরনেরই ম্যাথ আসার সম্ভাবনা তোমাদের অনেক অনেক বেশি। আমি আবারও বলতেছি, তোমাদের জন্য আমি যে সাজেশনটা দিয়েছি আমি 100% চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, ত্রিকোণমিতি থেকে যদি কোনো ম্যাথ আসে তাহলে আমি যে সাজেশনটা দিচ্ছি এই সাজেশন থেকেই তোমাদের 100% কমন আসবে ইনশাআল্লাহ।